আসসালামু আলাইকুম। বইয়ের দোকানে আপনি আইএলটিএস এর জন্য 100টার উপরেও বই পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার কোন বইগুলো দরকার আইএলটিএস এর বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন বইগুলো অ্যাকচুয়ালি আপনার পড়ার দরকার, এবং এই ভিডিও শেষে আপনাদের জন্য একটা ছোট হেল্পফুল সারপ্রাইজ থাকবে। সো শেষ পর্যন্ত দেখবেন। তো আসেন শুরু করি। প্রথমে সবার আগে যেটা আসে আইএলটিএস এর বই কথা উঠলেই প্রথমে আসবে ক্যামব্রিজ বইয়ের কথা। কিন্তু ক্যামব্রিজের বই অনেক, আপনার ক্যামব্রিজের 1 থেকে শুরু করে এখন বর্তমানে 20 নাম্বার আছে। আমি সাজেস্ট করি আপনারা এই রিসেন্ট টেস্ট প্যাটার্নের সাথে ফ্যামিলিয়ারাইজ নিজেকে করার জন্য আপনি 11 নম্বর বই থেকে শুরু করে 20 নম্বর বই পর্যন্ত দেখতে পারেন। সো এখানে সেই 11 থেকে 20 আপনারা এখানে দেখছেন। এগুলো হচ্ছে আপনার রিয়েল প্র্যাকটিস এক্সাম। সো অ্যাকচুয়ালি এক্সামটা কিরকম হয়, রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং সবগুলোরই মডিউল আছে। এক একটা বইতে আপনার 4টা করে এক্সাম আছে। সো আপনারা এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, এবং এটা দ্বারা আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার এক্সামে কি আসতে পারে। এবং এই বইগুলো পড়তে গিয়ে আপনি প্রথমেই যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি দুর্বল। ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য আমি সবাইকে যেটা নর্মালি সাজেস্ট করি যে আপনি নিজে একটা ডায়েরি মেনটেন করেন, আপনি যেখানে যে ওয়ার্ডে আটকাবেন সেই ওয়ার্ডগুলো নোট ডাউন করেন। কিন্তু আপনারা যদি একটু শর্টকাট চান যে কিভাবে আমি তাড়াতাড়ি ভোকাবুলারিজগুলো শিখতে পারি, আপনারা চাইলে একটা ভোকাবুলারি বই কিনতে পারেন। এই ক্যামব্রিজ বইগুলোর থেকে কিছু সিলেক্টেড ভোকাবুলারিজ আপনারা পাবেন এই বইটাতে। সেটা হচ্ছে এই বইয়ের যে আর্টিকেলসগুলো আছে, যে প্যাসেজগুলো আছে, সেখান থেকে ভোকাবুলারিজগুলো এখানে এই বইতে পাবেন। এখানে আপনার হচ্ছে ভোকাবুলারি ওয়ার্ডগুলোর সাথে পার্টস অফ স্পিচ, বাংলা অনুবাদ, সাথে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, হ্যাঁ, এবং প্রেপোজিশন দিয়ে আপনার মোটামুটি একটা মিনিং ধরার জন্য যে এসেনশিয়াল ইনফরমেশনগুলো দরকার আপনারা এই বইতে পাবেন। সো এটাও আপনাদের পারলে আপনারা কিনবেন। তার সাথে যদি আপনি একদম লোয়েস্ট মিনিমাল কস্টে যদি আপনি আইএলস শিখতে চান, আপনারা অবশ্যই ক্যামব্রিজের অফিসিয়াল আইএলস বইটা কিনবেন। এই বইটা আসলে একটা মিনি কোর্স। এই বইটা যদি ঠিকমতো করেন আপনারা আসলে আইএলস কোচিং না করলেও পারেন। এখানে আপনার মোটামুটি প্রত্যেকটা মডিউলের জন্য গাইডলাইন দেওয়া আছে, কিসের পর কি আসছে এবং আপনার কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, পুরোটাই মোটামুটি এখানেই পাবেন। সো এই বইটা আমি মনে করি এসেনশিয়াল, এবং এটা কিন্তু একটা অফিসিয়াল বই। সো এটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। এরপর আসে হচ্ছে আপনার এই প্র্যাকটিস পরীক্ষাগুলো যেগুলো আমরা এখানে দেখলাম, এগুলোর উপর এখন আমরা একটু কথা বলবো। এখানে আপনার কিন্তু যে ক্যামব্রিজের বইগুলো আছে, আপনি কিন্তু আনসার শিটে উত্তর পাবেন হচ্ছে মূলত আপনার রিডিং প্যাসেজগুলোর আনসার পাবেন এবং লিসেনিং প্যাসেজগুলোর আনসার ডিরেক্টলি পাবেন। সো ওগুলো 1 to 1 আপনি মিলাইতে পারবেন। কিন্তু আপনার স্পিকিংটা অ্যাকচুয়ালি কিরকম হওয়া উচিত, স্পিকিং এর থটসটা আপনার কিভাবে নিজেকে ফ্রেম করতে হবে, কিভাবে আপনি একটা আনসারকে গুছায় বলবেন, এবং একটা প্রশ্নের এগেনস্টে ফলো আপ কোশ্চেন কি আসতে পারে, সেগুলো আসলে এখানে অত ভালো করে কভার করা নাই। সেটার জন্য আপনার উচিত এই বইটা কিনা, মাক্কারের আইএলস স্পিকিং গ্যাসওয়ার্ড। এখানে আপনারা যেটা পাবেন প্রত্যেকটা টপিকস অনুযায়ী আপনার কোয়েশ্চেনটা কি এবং সেটা অনুযায়ী আপনার থটসগুলো কি আসা উচিত, কিভাবে ব্যাখ্যা করবেন এই উত্তরটাকে, এবং সেটা থেকে ফলো আপ কোয়েশ্চেন কি আসতে পারে। সো ইটস গুড অ্যাজ এ রেফারেন্স, আপনারা এটা দেখতে পারেন, কারণ স্পিকিং এর জন্য আসলে ওভাবে কোনো বই নাই। দিস ইজ এ গুড বুক ইন দ্যাট কেস। যারা আইএলস এর দুর্বল বা ইংলিশে দুর্বল, যাদের বেসিকটাই দুর্বল, তাদের জন্য উচিত গ্রামার বেশি বেশি করে শিখা। এবং গ্রামারের জন্য বেস্ট বই হচ্ছে এটা। এটা আমার মুখের কথা না, এটা কিন্তু সারা বিশ্বে নাম্বার 1 বেস্ট সেলার, ইংলিশ গ্রামার ইন ইউজ বাই রেমন্ড মার্ফি। এখানে অনেকগুলো প্র্যাকটিস এক্সারসাইজ আছে রুলস এর বাহিরেও। সো আপনি শুধু রুলস শিখবেন না, প্র্যাকটিস করে করেও আপনি গ্রামারটা শিখতে পারেন। যারা ইংলিশে একটু বেসিক দুর্বল তাদের জন্য এই বইটা কিনা উচিত। আর লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে এগেন কামিং ব্যাক টু দ্য ক্যামব্রিজ এক্সামস, এগুলোতে কিন্তু আসলে মডেল এসে কিরকম হওয়া উচিত সেগুলো কিন্তু আসলে খুব বেশি এখানে রেফারেন্স নাই। সো আপনারা যদি দেখতে চান যে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 এর মডেল আনসারসগুলো কেমন হওয়া উচিত, তাহলে আপনাদের কিনা উচিত মাক্কারের এই দুইটা বই। একটা হচ্ছে গ্রাফস, যেটা হচ্ছে টাস্ক 1 এ সাধারণত আসে, এবং আরেকটা হচ্ছে একাডেমিক এসে, যেটা টাস্ক 2 তে নর্মালি আসে। এই বইগুলোতে আপনারা হচ্ছে কিছু মডেল এসে পাবেন, ঠিক আছে, যে প্রম্পটের এগেনস্টে এসেটা আসলে কিরকম হওয়া উচিত আপনি এখানে হচ্ছে আইডিয়া পাবেন। সো ইটস গুড। আপনারা এইটা শিখেও কিন্তু একটা সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে দাঁড় করায় এগুলো কিন্তু আপনারা এই বইটার থেকে শিখতে পারবেন, ঠিক আছে। সেম গোজ ফর দ্য গ্রাফস, এটা আর খুললাম না, বাট আপনারা আশা করছি বুঝতে পারছেন। এটা হচ্ছে রাইটিং এর জন্য। দ্যাটস ইট। এই কয়েকটা বই যদি আপনার থাকে, আপনার মোটামুটি আইএলটিএস এর আর কোনো বই কেনার দরকার নাই, এটাই আপনার সব কভার করে ফেলবে।
এবং আপনাদের সুবিধার জন্য এই সমস্ত বই, এখানে 16টা বই আছে, এই 16টা বই কম্বাইন করে আমরা একটা কম্বো প্যাক বানিয়েছি আমাদের ওয়েবসাইটে। আপনারা যদি অর্ডার করতে চান চলে যান আমাদের ওয়েবসাইটে fluento.xyz/shop, সেখানে এই কম্বো প্যাকটি আছে। এই কম্বো প্যাকটি অর্ডার করার জন্য জাস্ট আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার বাসার ঠিকানা আমাদেরকে পাঠিয়ে দিন। ওয়েবসাইটে করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেওয়া আছে এবং ইনশাল্লাহ 3 থেকে 5 দিনের মধ্যে আপনার কাছে এই ডেলিভারিটা পৌঁছায় যাবে।